তোমাদের পক্ষ থেকে দাবি দেওয়ার একটা দরখাস্ত আমি দেখতে পাচ্ছি, দরখাস্ত গিয়েছে। সেই দরখাস্তের আলোকে তোমাদের যে দাবি, যে ক্ষোভ, সেই ক্ষোভটার কথা বহিঃপ্রকাশ এখানে করার জন্য তোমরা আসছো। আমি বুঝেছি যে এই ধরনের একটা উদ্ভুত পরিস্থিতিতে আমার দায়িত্ব হচ্ছে তোমাদের সাথে সমন্বয় করা। তোমাদের সাথে সমন্বয় করা হচ্ছে যে এক বিষয় এবং দুই বিষয়, যেসব ছাত্রছাত্রীর পরীক্ষার ফিস বেশি নেওয়া হয়েছে, সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেই অনিয়মটা আমি আমার গভর্নিং বডি মেম্বার হেলাল উদ্দিন এবং অ্যাডভোকেট শফিকুল্লাহ সুমন এবং আমার শিক্ষক প্রতিনিধি দালাল ভুট্টু আর আমাদের সভাপতি হচ্ছে ইউনো মহোদয়, এটা সমন্বয় করে সমাধান দিয়ে দিব। যদি সৈকত কলেজ, সরকারি কলেজ যদি 1500 টাকা নেই এক সাবজেক্টে, ওদের সরকারি বরাদ্দ অনেক, আর তোমাদের ইনকাম থেকে আমরা 42 জন শিক্ষককে বাইবা দিতে হবে 10%, 1,20,000 টাকা। কলেজের আউট কোনো ইনকাম নেই। তারপরও আমরা একটু সমন্বয় করার চেষ্টা করি কি, কারো কাছ থেকে যদি আমি 1800 নিই, কারো কাছ থেকে আবার 1000 নিব, সমন্বয় হয়ে যাবে। কিছু গরিব স্টুডেন্ট আছে, ওদের কাছ থেকে আমি বেশি নিতে পারি না। এখন তোমাদের দাবির সাথে তাল মিলিয়ে সরকার নির্ধারিত ফি পার্শ্ববর্তী তোমরা যে দাবিগুলো জানিয়েছ, সেই দাবিগুলোর সাথে আমি একমত পোষণ করছি। আমি তোমাদেরকে কথা দিলাম যে সরকারি কলেজ বা বেসরকারি কলেজ, সোনাপুর কলেজ, বড়ুয়া কলেজ, পাবলিক কলেজ, বাংলা কলেজ, এই কলেজগুলা যে পরিমাণ টাকা নিয়েছে সেই পরিমাণ টাকা চট্টগ্রাম কলেজ নিবে, আমি আশ্বস্ত করলাম। আমার কমিটি মেম্বার একজন আছে, ইউনো মহোদয়ের সাথে আমি আলাপ করে আসছি। আর যদি আমাদের শিক্ষকদের সাথে যদি কোনো অসমন্বয় হয়ে থাকে, আমি শুনেছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই কারণে, ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে একদম নিবিড় গভীর। আমি যখন শিক্ষক ছিলাম, আমি শিক্ষকদের ভিতরে জনপ্রিয় একজন শিক্ষক ছিলাম স্টুডেন্টের ভিতরে। আমি যখন দায়িত্বে আসছি, দায়িত্বে আসলে আমার মুম্বই থাকতেই পারি, কারণ সবাইকে খুশি করে আমার পক্ষে মোটেই সম্ভব না। আমি চেষ্টা করছি কলেজটাকে একটা সুন্দর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। সেই হিসাবে আমি এবার আগে থেকে 1 বছর আগ থেকে সিদ্ধান্ত নিয়েছি, 1 বছর সিদ্ধান্ত নিয়েছি যারা পরীক্ষায় এলাও হবে তাদেরকে আমি নির্বাচনী পরীক্ষায় এলাও হবে, তাদেরকে আমি ফর্ম ফিল আপ করাবো। এরপরে সম্পূর্ণ পরীক্ষা যারা এলাও হয়েছে তারপরেও আমি সুযোগ দিয়েছি, তাদের যদি কোনো সন্দেহ থাকে তারা আমাকে দরখাস্ত করো, আমি একজন করাবো, ওদেরকে আমি এলাও করাবো। আমি কিন্তু সমন্বয় করার চেষ্টা করছি, দরকার ছিল না এটা। এটা আমার সাথে সমন্বয় করলে ওর তো গভর্নিং বোর্ডই আছে। আমি আমার টাকাটা, এই কলেজের টাকাটা আমার টাকা না, এই কলেজের টাকাটা কলেজের টাকা, এটা অ্যাকাউন্টে যাচ্ছে। যদি পাই কলেজের উন্নয়নে যাবে, অথবা শিক্ষকরা পাবে, অথবা কলেজের ব্যয় ব্যাপার হবে, এটা অ্যাকাউন্টের মাধ্যমে হবে। তোমাদের সমস্যাটা তোমরা যারা দাবিদার তারা সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী এবং অনিয়মিত পরীক্ষা তার দাবিদার, তারা আমার সাথে আসো, হেলাল আছে, আমাদের অ্যাডভোকেট সুমন আসতেছে, আমরা বসে তোমাদের দাবির সাথে একমত পোষণ করে সমাধান দিয়ে দিব। কোথায় দিতে হবে? এখানে আমি বলি ইউনো মহোদয় বলছে, ইউনো মহোদয় যদি আসে তাহলে গভর্নিং বোর্ডে কেমন থাকবে? ইউনো মহোদয় যদি আসে, আমি বলি ইউনো মহোদয় যদি আসে তাহলে গভর্নিং বোর্ডে কেন থাকবে? গভর্নিং বোর্ড নিজেদের তাদের কাজ করতো, আমার টাকা শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা আমরা করতে হতো না। এটা গভর্নিং বোর্ডে আমি ইউনো মহোদয়কে আসার জন্য বলছি। ইউনো মহোদয় বলছে গভর্নিং বোর্ডকে এখানে এসে সমাধান দেওয়ার জন্য, গভর্নিং বোর্ডই সমাধান দিয়ে দিবে, এরপরে ওনার সাথে আমার সমন্বয় সমাধান দিয়ে দিবে। আসসালামু আলাইকুম।